রুটি আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, রুটি বেলতে বা রুটি ভাজতে আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা গ্যাসেরও খরচা হয়। এমন কিছু টিপস শেয়ার করব, খুব তাড়াতাড়ি রুটি তৈরি করে নিতে পারবেন, একসঙ্গে পুরো পরিবারের রুটি তৈরি হয়ে যাবে। আমরা যখন অনেক সময় রুটি বেলতে নিই, দেখা যায় বেলন চাকিতে এইভাবে রুটি আটকে ধরে। বেলন চাকিতে আমাদের রুটি আটকে ধরলে রুটিটা ঠিকমতো বেলা যায় না, রুটি তো নষ্ট হয়ই, এই দেখুন বেলন চাকেও নোংরা হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করবেন। অনেক সময় কি হয়, বেলন চাকে দেখবেন বৃষ্টি টিষ্টি হলে, কাঠের যেহেতু হয় বেলন চাকে, ভেজা ভাব চলে আসে। তাই বেলন চাকিটাকে আপনারা গ্যাসের ওপর এইভাবে কয়েক সেকেন্ডের জন্য রাখবেন। বেলন চাকির মধ্যে যে ভেজা ভাবটা আসে, দেখবেন খুব সহজেই সেই ভেজা ভাব দূর হয়ে যাবে, বেলন চাকিটা আপনাদের একেবারে শুকনো হয়ে যাবে। আর আপনারা যদি এই শুকনো বেলন চাকিতে রুটি বেলেন, কখনোই আপনাদের রুটি দেখবেন বেলন চাকিতে আটকে ধরবে না। পুরো রুটিটাই আপনারা খুব সুন্দরভাবে বেলে নিতে পারবেন, রুটিটা ছিঁড়বেও না, আর বেলন চাকিও আপনাদের কম নোংরা হবে। দেখুন ওই একই বেলন চাকি আমি শুধু একটুখানি গ্যাসের ওপর রেখে শুকনো করে নিয়েছি, কারণ ভেজা ভেজা একটা ভাব চলে এসেছিলো। এবার আমি রুটিটা বেলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর বেলন চাকির মধ্যে রুটিটা গোল ঘুরছে, হাত দিয়ে ঘোরানোরও প্রয়োজন পড়ছে না, আর কত সুন্দর পারফেক্ট গোল রুটি আমরা তৈরি করে নিলাম। এবার আরও একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। একটি একটি করে রুটি বেলতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। এখানে একসঙ্গে আপনারা চাইলে 5টা 6টা এমনকি 10টা রুটিও পর্যন্ত বেলে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা রুটি গোল হবে, এমনকি গায়ে গায়ে লাগবে না। এর জন্য কিন্তু একটু আটার পরিমাণটা বেশি দিতে হবে। একসঙ্গে দেখুন এখানে আমি 6টা রুটি বেলে আপনাদের দেখাবো। এই দেখুন, কিন্তু আমি একটু আটাটা প্রথমেই বললাম যাতে রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি গায়ে গায়ে না লাগে, এর জন্য আটাটা একটু বেশি দিয়েছি। আর এইভাবেই কিন্তু আটাটা একটু বেশিই দিতে হবে। এখানে দেখুন একসঙ্গে 6টা রুটি আমি এইভাবে বেলে নিচ্ছি। একটার সঙ্গে কিন্তু আরও একটি রুটি আমাদের কোনোভাবেই গায়ে গায়ে লাগবে না, আর খুব সুন্দরভাবেই রুটিগুলো বেলা হবে। অনেক সময় কি হয়, গরমের মধ্যে না ভালো লাগে না দেখবেন রুটি বেলতে। এইভাবে আপনারা একবার রুটি বেলে দেখুন, প্রত্যেকটা রুটি গোল হবে, সমান হবে, এমনকি গায়ে গায়েও লাগবে না। দেখুন এখানে আমার সব রুটি কিন্তু বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি রুটিগুলোকে আপনাদের সরিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে আমরা পারফেক্ট গোল রুটি এখানে বেলে নিয়েছি। কিন্তু আটা যদি একদম কম দেন, তাহলে কিন্তু রুটিগুলো একটার সঙ্গে একটা রুটি লেগে যাবে। তাই যখন বেলবেন আটার পরিমাণটা একটু বেশি দেবেন, তারপর রুটিটা বেলে একটুখানি হাত দিয়ে ঝেড়ে নেবেন আটাটা, এক্সট্রা আটাটা পড়েও যাবে, আর সেই সঙ্গে একসঙ্গেই আপনারা সবগুলো রুটি বেলে নিতে পারবেন। এবার আমরা রুটিটা কিভাবে ভাজবো যাতে আমাদের গ্যাসের খরচটা কম হয়, এর জন্য একটি কাজ করতে হবে। আপনারা তাওয়াতে ভাজলে তাওয়া নিয়ে নেবেন, কড়াইতে ভাজলে কড়াই নিয়ে নেবেন। এখানে দেখুন আমি তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। একটা রুটি দেওয়ার পর একটা রুটি এক পাশ কয়েক সেকেন্ড ভেজে উল্টে নেব, তার উপর আবার একটি রুটি দিয়ে দেব, আবার এটাকে উল্টে নিলাম, আবার কয়েক সেকেন্ড ভাজবো, তারপর আবার উল্টে দেব। এইভাবে 10-12টা রুটিও একসঙ্গে তাওয়িয়ে নিতে পারেন, এতে আপনাদের কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে। দেখুন এখানে আমার 3টে রুটি অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও একটি রুটি আমি দিয়ে নিচ্ছি। যেরকম গ্যাসের খরচা কম হবে, সেরকম কিন্তু আপনাদের সময়টাও বাঁচবে। এইভাবেই একসঙ্গেই আমি সবগুলো রুটি তাওয়িয়ে নেব, তারপর একসঙ্গেই সবগুলো রুটি সেঁকে দেখাবো। আর একবার যদি তাওয়াটা গরম করে নেন, এটা কিন্তু অনেকটা সময় গরম থাকবে। এবার চলুন আমি রুটিগুলোকে সেঁকে দেখাই। আমি কিন্তু একসঙ্গেই 6টা রুটি তাওয়িয়ে নিলাম। এবার এইভাবে আমরা রুটিগুলোকে সেঁকে নেব। এতে কি হবে, তাওয়াটা একবার গরম করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর বারবার গরম করে গ্যাসের খরচা করতে হচ্ছে না। দেখুন সবগুলো রুটি এখানে আমার কিন্তু তৈরি করা হয়ে গেল বন্ধুরা।
তাছাড়াও আমাদের অনেকের কাছেই দেখা যায় তাওয়া থাকে না। যদি হাতের কাছে তাওয়া না থাকে, প্রেশার কুকার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি প্রেশার কুকারের সাহায্যে আপনারা যেরকম ডাল ভাত রান্না করতে পারবেন, রুটিও তৈরি করে নিতে পারবেন। প্রেশার কুকারটাকে গ্যাসের উপরে আমি এইভাবে উল্টো করে বসিয়ে দিয়েছি। যেরকমভাবে আমরা তাওয়াতে রুটিটাকে ভালো করে তাওয়িয়ে নিলাম, ঠিক একইভাবে প্রেশার কুকারের মধ্যেও দেখুন রুটিটাকে দিয়ে আমি এইভাবে তাওয়িয়ে নিচ্ছি। তারপর এই রুটিটাকে আমি সেঁকেও নিতে পারবো। এভাবেও কিন্তু আপনারা তাওয়া যদি হাতের কাছে না থাকে, পারফেক্ট রুটি কিন্তু তৈরি করে নিতে পারেন। কোনো রকম তাওয়ার প্রয়োজন পড়বে না, এক্সট্রা করে তাওয়া কেনারও দরকার হবে না। এভাবেও রুটি করলে রুটি কিন্তু আপনাদের পারফেক্ট তৈরি হয়ে যাবে। আরও একটি টিপস শেয়ার করব বন্ধুরা। অনেক সময় হয় রাতে আমরা অনেকগুলো রুটি তৈরি করে ফেলি, হয়তো অতগুলো রুটি খাওয়া যায় না বা খাওয়া হয় না, থেকেই যায়। আর বাসি রুটি দেখবেন খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়, এরকম তো হয়েই থাকে না। তা বাসি রুটিকে একদম টাটকা ফ্রেশ রুটির মতো করে নিতে পারবেন। এর জন্য একটি পাত্র নিয়ে নিন। পাত্রের মধ্যে আপনাদের যে বাসি রুটিগুলো আছে সেই রুটিগুলোকে আপনারা নিয়ে নিন। এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে এইভাবে রুটিগুলোকে নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, একটি বাটি বসিয়ে দেব, তার উপর রুটির বাটিটা বসাবো। তারপর ঢাকনাটা বন্ধ করে দেব আর শুধু একটা সিটি নিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি যখন হয়ে যাবে, পুরোপুরি হাওয়াটা খোলা যাবে ঢাকনা, তখনই এটাকে বের করে নেব। দেখবেন বাসি রুটি আমাদের একদম টাটকা ফ্রেশ রুটির মতো হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। কেউ খেয়ে বলবেই না যে এই রুটিটা আপনাদের বাসি রুটি। এই টিপসটিও আপনারা কিন্তু ফলো করতে পারেন। দেখুন কত সহজে রুটিগুলো একদম ফ্রেশ রুটির মতো হয়ে গেছে। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের প্রেশার কুকার থাকে। অনেক সময় দেখা যায় হটপট থাকে না, আর রুটিটা নর্মালভাবে রেখে দিলে রুটিটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা রুটি খেতে ভালো লাগে না। যদি হটপট না থাকে, রুটি করার পর আপনারা সেই রুটিটাকে প্রেশার কুকারের মধ্যে রেখে ঢাকনাটা বন্ধ করে রেখে দিন। দেখবেন এতে আপনাদের রুটিটা কিন্তু অনেকটা সময়ের জন্য গরম থাকবে, আর এই গরম রুটি খেতে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন? শুধু একটি চিরুনির সাহায্যে কিভাবে, চলুন দেখে নিই। ছুরি বটি ছাড়াই এখন আপনারা খুব তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে মাছ কেটে নিতে পারবেন। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না। এই ধরনের মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময়ও লাগে, অনেক সময় হাতও কেটে যায়। যারা নতুন গৃহিণী, আমাদের বাড়িতে এই ধরনের অনেক চিরুনি থাকে, যে চিরুনির মাথার দিকটা দেখবেন ধার থাকে, এই ধরনের চিরুনি ব্যবহার করবেন। চলুন চিরুনির সাহায্যে আমি এখানে কিভাবে মাছের আঁশ ছাড়াই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এই দেখুন, এইভাবে চিরুনিটাকে ধরতে হবে, আর এইভাবে টান দিলেই 1 সেকেন্ডের মধ্যেই দেখুন মাছের যে আঁশ আছে সেটা উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে আঁশ ছাড়ালে মাছ দেখবেন আপনাদের নষ্টও হবে না, কেটেও যাবে না, আর খুব সুন্দরভাবেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আঁশ ছাড়ানো হয়ে যায়। এই দেখুন এক সাইডের আঁশ এখানে আমার কত সহজেই ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন, আমি এবার উল্টো দিকেরও এইভাবে টান দিচ্ছি, আর 1 সেকেন্ডের মধ্যেই মাছের গায়ে যত আঁশ আছে সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন পুরোটাই মাছের আঁশ আমি কত সহজেই এখানে ছাড়িয়ে নিলাম। আমি বলছি না যে আপনারা যে চুল দিয়ে, মানে যে চিরুনি দিয়ে চুল আঁচড়ান সেই চিরুনি নেবেন। আমাদের বাড়িতে কম বেশি পুরনো চিরুনিই থাকে, সেটা ব্যবহার করবেন। অবশ্যই পরিষ্কার করে নেবেন, সেই চিরুনি দিয়ে আঁশ ছাড়িয়ে নিতে পারেন। এবার দেখুন মাছ কাটার জন্য আমি কিন্তু কোনো রকম ছুরি বটির কিছুর ব্যবহার করছি না। আমি একটি কাঁচি নিয়ে নিচ্ছি, আর কাঁচির সাহায্যেই আমরা যদি এখানে মাছের ডানা, লেজ, কানকো এগুলোকে আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর এইভাবে মাছ কাটলে মাছ কাটতেও সুবিধা হবে, এমনকি আমাদের সময়টাও বেঁচে যাবে। এই দেখুন মাছটাকে এবার আমি পিস করে আপনাদের দেখাচ্ছি। আপনারা ছোট কিংবা বড় যে কোনো মাছ এইভাবে পিস করে নিতে পারেন। কেমন লাগলো আইডিয়া? যে এই ধরনের পাতলা কম্বলগুলো থাকে না,
শীতকাল শেষ হয়ে গেলে সমস্যাটা কি হয়, এই কম্বলগুলোকে আমরা কোথায় রাখবো সমস্যার মধ্যে পড়ে যাই। তাই এই ধরনের কম্বলগুলো অনেক সময় দেখা যায় আমরা বিছানায় রেখে দিই। তা বিছানায় রাখলেও আমাদের কম্বলগুলো ধুলো ময়লা পড়ে কিন্তু নোংরা হয়ে যায়। তাই কম্বলগুলোর সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতে কম্বলগুলো নোংরা হবে না আর ব্যবহারও করতে পারবেন। এইভাবে কম্বলটাকে সরু করে ভাঁজ করে নিতে হবে, যতটা সরু করে ভাঁজ করা সম্ভব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো নাইটি কিন্তু থাকেই। এখানে আমি একটি পুরনো নাইটি নিয়ে নিয়েছি। দেখুন, এই ধরনের পুরনো নাইটি নিয়ে নিয়েছি। নাইটিটাকে এইভাবে আমি বিছিয়ে নিলাম। নাইটির এই যে গলার অংশটা দেখুন আমি এখানে ভাঁজ করে নিয়েছি যাতে বোঝা না যায়। এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর আমরা কি করব, এই যে আমাদের এখানে যে কম্বলটা আছে, কম্বলটাকে আমরা এইভাবে নাইটির মধ্যে রেখে ধীরে ধীরে দেখুন এইভাবে গুটিয়ে নিচ্ছি। এই যে এইভাবে গুটিয়ে নেওয়ার পর এই যে দু সাইড আছে না, দু সাইডকে কি করব, এইভাবে ধরে নেব। এইভাবে ধরে নিয়ে একটি গার্ডার নিয়ে নেব আর গার্ডারটাকে এইভাবে আমরা লাগিয়ে দেব আর এটাকে এইভাবে ছড়িয়ে দেব, তাহলে ফুলের মতো হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আরও একটি যে দিক আছে সেই দিকটায়ও এইভাবে ধরে নিচ্ছি। তারপর এখানে একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি। এবারও এটাকে আমরা এইভাবে ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটি কোলবালিশ হয়ে গেল, তাই না? আপনারা সোফাতে ব্যবহার করতে পারেন, বিছানায় ব্যবহার করতে পারেন। ভেতরের কম্বলটাও ধুলো ময়লা লাগবে না আর কম্বলটাও ব্যবহার হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পুরনো নাইটিটাও ইউজ হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করে। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায়। নখ দিয়ে দেখা যায় এইভাবে আমরা টানাটানি করতে থাকি। তাই খুব সহজেই রসুনের খোসা আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন। এখানে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, স্টিলের হোক প্লাস্টিকের হোক, এইভাবে চা ছাঁকনির মধ্যে রসুনের কোয়াগুলোকে নিয়ে নিন। অবশ্যই একটু ধুয়ে নেবেন কারণ রসুনের মধ্যে অনেক নোংরা থাকে। এবার আমি এইভাবে কিভাবে ছাড়াবো চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের ওপরে যে গরম বাষ্পটা ওঠে তার ওপর আপনারা এই ছাঁকনিটাকে এখানে আপনারা 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দিন। গরম যে ভাবটা সেটা রসুনের মধ্যে লাগবে আর খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে পারবেন। আমি এখানে 40 সেকেন্ড মতো রেখেছিলাম। এই দেখুন আমি রসুনগুলোকে এবার ছাঁকনি থেকে নামিয়ে আপনাদের দেখাবো। এই যে গরম যে হালকা একটু ভাব লাগে না, এর কারণে খোসা একেবারেই কিন্তু নরম হয়ে যায় আর আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। মানে অনেকটা সময় লাগবে না, কাজটি আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন একেবারে নরম হয়ে গেছে, এর ফলে কত দ্রুত তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও কাজ খুব সহজ হয়ে যাবে।